হ্যালো ফ্রেন্ড, ফুচকা খেতে খুব ইচ্ছা করছিল, তাই জন্য বাড়িতেই বানিয়ে ফেললাম দই ফুচকা। তার জন্য কতগুলো আলুকে কেটে নিয়েছি। আলুকে কেটে নিয়ে প্রেশারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে প্রেশারে আলু সেদ্ধ হতে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। মশলাটার মধ্যে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গরম মশলা হচ্ছে দারচিনি, এলাচ, গোলমরিচ, আর দিয়ে দিয়েছি তেজপাতা, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন জিরা আর ধনে। ভালো করে সব মশলাগুলোকে শুকনো খোলায় টেলে নিয়েছি যতক্ষণ না মশলাগুলো ভাজা ভাজা হয়েছে। যাই হোক, মশলাগুলোকে টেলে নেওয়ার পর তারপরে আমি মিক্সি করে নিয়েছি। তোমরা শিলেও বেটে নিতে পারো। আমার এখানে তাড়াতাড়ির জন্য আমি মিক্সি করে নিয়েছি। ব্যাস, মিক্সি করে আনা যাওয়ার তো সাথে সাথে ততক্ষণে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। চুটকি দিয়ে আলুগুলোকে ছাড়িয়েও নিয়েছি। আলু ছাড়ানো হয়ে গেলে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে নিয়ে এবারে আমি ভেজে নিয়েছি ফুচকার পাঁপড়গুলো। হ্যাঁ, আমি কিন্তু ফুচকা ময়দা দিয়ে মেখে তৈরি করিনি। আমার ঘরে ফুচকার কেনা কতগুলো পাঁপড় ছিল, সেগুলো দিয়ে আমি ফুচকা তৈরি করে নিয়েছি। বললাম না, তাড়াতাড়ি করেই করেছি। খেতে ইচ্ছা করছে বলে কথা, দেরি করলে কি আর হবে? এটা তো তাড়াতাড়ি হয়ে গেছে এইভাবে করেছি বলে। দেখো, ফুচকা তেল গরম করে ফুচকার পাঁপড়গুলোকে দিয়ে দিয়েছি। কত সুন্দর ফুচকা তৈরি হয়ে গেছে। ব্যাস, ফুচকাগুলোকে নামিয়ে নিয়েছি। দেখছো, আমি 1 গামলা ফুচকা কিন্তু তৈরি করে নিয়েছিলাম। আর ওই 1 গামলা ফুচকা দিয়েই আমি দই ফুচকা করেছি। দেখেছো কী কী লাগবে এবার বলে দিই। পেঁয়াজ কুচানো, শশা কুচানো, নিয়েছি তো ঝুরি ভাজা, নিয়েছি বাদাম, নিয়েছি কাঁচা লঙ্কা, আলু তো দেখেইছো নিয়েছি। তার সাথে নিয়েছি তেঁতুলের চাটনি, দই, আর ভাজা মশলা, আর বিট নুন। ব্যাস, আলুগুলোর সাথে একটু ভাজা মশলা দিয়ে নিয়েছি। তার সাথে দিয়েছি পেঁয়াজ, আর দিয়েছি কাঁচা লঙ্কা, আর দিয়েছি সামান্য পরিমাণে নুন, স্বাদ মতন নুন আর কি, যতটা নুন লাগে আলু ভাত মাখাতে। নুন আর একটু ভাজা মশলা, ব্যাস দিয়ে ভালো মতন এবার আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এবারে ফুচকাগুলোকে ভালো মতন ফাটিয়ে নিয়ে আলু ভরে নিয়েছি। আলু ভরে নিয়েছি আলু ভরে নিয়েই প্রত্যেকটা ফুচকাকে আমি আলু ভরে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর খাস্তাও হয়েছে ফুচকাগুলো। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেতেই পারো, চটজলদি হয়ে যাবে খাওয়া। ব্যাস, আলু ভরে নিয়ে এবারে আমি দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি কুচানো শশা। ব্যাস, কুচানো পেঁয়াজ আর কুচানো শশা দেওয়ার পর দই ফুচকার মেন জিনিস যেটা দই, না দিলে তো দই ফুচকা নামটা হবে কী করে? শুধু তো ফুচকাই হয়ে যাবে জল ফুচকার মতন। যাই হোক, দইটা দিয়ে নিয়েছি। দই দিয়ে নিয়ে এবারে দিয়ে দিয়েছি চাটনিটা তোমরা আমার পেজে দেখতে পাবে। আমি আগেও চাটনিটা বানিয়েছিলাম, কিভাবে তৈরি করেছি চাটনিটা রেসিপিটা পেয়ে যাবে। যাই হোক, চাটনিটা দিয়ে নিয়ে এবার দিয়ে নিয়েছি আমি সেই ভেজে রাখা আমার মশলাটা দিয়ে এবারে দিয়ে দিয়েছি বাদাম, আর লাস্টে দিয়ে দিয়েছি ঝুরি ভাজা। তোমরা এখানে ধনেপাতাও দিতে পারো, আমার ধনেপাতাটা ছিল না বলে আমি দিইনি। যাই হোক বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও বাড়িতে একবার বানিও। হ্যাঁ, আর আমার এই দই ফুচকা বানানোটা দেখতে দেখতে তোমরা কিন্তু একটু পেজটাকে ফলো করে দিও, তাহলে আমি আরও অনেক কিছু বানিয়ে তোমাদের দেখাবো। টাটা।